বলো তো বন্ধুরা, আজকে কি রান্না করছি। এই দেখো, এখানে রয়েছে কাতল মাছ। তো কাতল মাছ দিয়ে আজকে আমি বানাবো হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি তো সবাই বানাও তোমরা, তো আজকে হচ্ছে অন্য এক রকম ফুলকপি, মানে অন্য কালারিং ফুলকপি দিয়ে এই মাছের ঝোলটা আমি রান্না করব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে মাছের ঝোলটা রান্না করি। মাছটা প্রথমে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি ফুলকপিটা এদিকে কেটে নেব। তো দেখো, এই যে ফুলকপিটা, ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি ফুলকপিটা কেটে নেব। দেখছো কি সুন্দর কালারিং ফুলকপি। এটা কিন্তু অনেক টেস্ট লাগে ফুলকপিটা। দেখো, এইভাবে আমি ফুলকপিগুলো ছাড়িয়ে নেব, মানে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা কয়েকটা আলু কেটে নেব। ভাজা হয়ে গেছে, তো মাছগুলো আমরা এখন তুলে নেব। আরও কয়েক পিস আছে, তো এটাও আমরা এখন ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে আমরা তখন আলুটা কেটে নেব। ফুলকপিগুলো যে কেটে নিয়েছিলাম এটা ভালো করে ভেজে নেব। এখন আমাদের ফুলকপি ধোয়া হয়ে গেল। মাছ এক পিস হয়ে গেছে, আর এক পিস উল্টে দিচ্ছি। এই দেখো, এক পিস আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিস আমরা উল্টে দিলাম। তো আর এক পিস ভালো করে ভাজা হতে থাকুক, আর ওইদিকে আমি আলুটা কেটে খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবে। এদিকে মনে হয় আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে, চলো দেখে নিই। তো মাছ ভাজা কেমন ছিল ওগুলো ভালো করে ভেজে নিলাম। তো এই দেখো, হয়ে গেছে ভাজা। রেডি গেছে মাছের মাথার সঙ্গে পিসটা মাছের। তো এই তেলের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ মাছ ভাজা তেল, আর এই তেলে এখন আমি ছেড়ে দেব যে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো। এই যে ফুলকপিগুলো যে সবুজ কালারের, তো এই ফুলকপিগুলো আমি
ফুলকপিগুলো এখন ভালো করে একটু ভেজে নেব। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। এই ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন আমরা ফুলকপিটাকে নামিয়ে নেব। তো এই যে আমরা মাছ ভাজার পাশে ফুলকপিটা ভাজাটা নামিয়ে নিলাম। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আর আমি আলুগুলো একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে তারপরে মশলার সাথে কষাবো। তাহলে আমি কি কি মশলা দেবো, এখানে দেখো ধনিয়া নিয়েছি 1 চামচ, একটুখানি জিরে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা পাকা পাকা, আর এখানে রয়েছে আদা। তো এই মাছের ঝোলটা করার জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করব। তাই গরম হয়ে গেছে দেখো। তো আমরা এখন কড়াইতে তেল দিয়ে দেবো। ফুলকপি ভেজে নামানোর যে তেলটা ছিল কড়াতে, ওটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। আর এখন আমরা ফোড়নে কী দিচ্ছি দেখো বন্ধুরা। তো ফোড়নে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি মাঝখান থেকে, আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আর দেখো, আর এখন দিয়ে দেবো আমি একটু গোটা জিরে, দিয়ে দিলাম একটু গোটা জিরে। আর এখানে দেখো বেশি করে রেখেছিলাম ওই যে মশলাটা তোমাদের দেখালাম, সেই মশলাটা মিক্স করে রেখেছি। তো সেটা দিয়েই আলুটাকে এখন কষিয়ে নেব ভালো করে। আমাদের ফোড়নটা হয়ে গেছে, এখন আমরা আলুটা ঢেলে দেব। আলুটা ভালো করে ভেজে নেব একটু। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। একটুখানি ভাজা ভাজা হলে পরে আমরা মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা রেখেছিলাম মিক্স করে সেই মশলাটা ঢেলে দেবো। হালকা আলুটা ভাজা হয়ে গেলে তারপর মশলা, আলু ভাজা হয়ে গেছে, এখন আমরা মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব, এখন ভালো করে কষাবো। জল বসিয়ে নিয়েছি গরম জল, আর এই গরম জল একটু আমরা নুন দিয়ে নেব, ওটাই ঢেলে দেবো এই জলটা, ফোটানো জলটা, তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো লাগে, খেতে টেস্টটা ভালো হয়। আর এদিকে দেখো আমাদের মশলা প্রায় কষা কষা কষে আসছে, একটুখানি হবে। যখন তেল ছেড়ে দেবে তখন আমরা জলটা ঢেলে দেবো, গরম করে রাখা জল। দেখো আমাদের মশলা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। তো আমরা যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো, এটা ওর সঙ্গে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে মিক্স করে নেবো আমি। দেখো আমাদের মশলা কষে গেছে,
ভালো মতন সবজিটা ভালো মতন কষে গেছে, মশলা ভালো ভালো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম জলটা, ঢেলে দিলাম। যে যতটা জল খাবে ততটাই দেবে, আমার যতটুকু পছন্দ আমি ততটুকু দিয়ে দিলাম। তোমরা যে যতটা খেতে চাও ততটাই ঝোল দেবে। তো ঝোলটা ফুটলে আমরা পরে মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছের পিসগুলো এখন আমরা দিয়ে দেব ঝোলে। ছেড়ে দিচ্ছি আমি এক এক করে ঝোলে। একটু নেড়ে চেড়ে দেবো যেন মাছগুলোতে ভালো করে মশলাটা ঢোকে। এটা একটুখানি ভালো করে জাল হলে পরে আমাদের মাছের ঝোল রেডি। মাছের ঝোল নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের তরকারি রেডি। কাতল মাছ দিয়ে সবুজ কালারের ফুলকপি আর আলু দিয়ে রেডি শীতের দিনে তরকারি। তো এখন আমরা নামিয়ে নিব মাছের ঝোলটা আমাদের। তো তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, কেমন লাগে। আমার তো এটা ভালো লাগে শীতের দিনের কাতল মাছ দিয়ে আর এই ফুলকপি দিয়ে, তাও আবার কালারিং ফুলকপি। তো তোমরা অবশ্যই বানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে। তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা। তো এটা বানিয়ে খেয়েও সবাই, আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। লাইক কমেন্ট করে শেয়ার করো আমার চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।